আসসালামু আলাইকুম। আমরা আজ যথারীতি গত যে জায়গায় শেষ করেছিলাম সেখান থেকে, তবে আজকে নতুন কয়েকটা বিষয় আছে, বিশেষ করে দুইটা বিষয় আছে, দুইটা শ্রেণীকরণের অ্যানালাইসিস আছে। এই দুইটা অ্যানালাইসিস এটা পরীক্ষায় পড়ে, প্রতিবার এটা পরীক্ষায় পড়ে, এটার কোনো ভুল নাই। শুধুমাত্র হয়তো উপন্যাসে যায় অথবা নাটকে যায় অথবা কোনো কবিতাতে যায়, একটা সংখ্যা এদিক ওদিক থাকে। আমরা এই বিষয়টা আজকে কয়েকজন বলছে যে স্যার আমি লিখতে পারি না, কেউ বলছে স্যার আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, কেউ বলছে স্যার আমার একটু, কিন্তু আজকে যে বিষয়টা আমরা নিব এই অ্যানালাইসিসটা আপনাদেরকে একটু লিখতে হবে। একটু সময় নিলেও পরের ক্লাস দরকার হলে আমরা দেরি করে একটু শুরু করব, কিন্তু একটু লিখতে হবে। আপনারা সবাই খাতা কলম সামনে নেন, আমরা এই অ্যানালাইসিসটা লিখব। এই অ্যানালাইসিসটা লিখলে, একটা লিখে নিতে পারলে পরবর্তীগুলো আমাদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যথারীতি দেরি না করে স্লাইডে চলে যাব। আমরা অ্যানালাইসিস দিয়ে শুরু করব আজকে। অ্যানালাইসিসে কালকে আমরা দুটো শিখেছিলাম, আজকে আমরা দুটো না, সরি, তিনটা শিখেছিলাম কালকে। আমরা আজকে ডি নম্বর থেকে যাব, সি পর্যন্ত কালকে শিখেছিলাম, আমরা আজকে ডি নম্বরটাতে যাব, এই জায়গাটায় যাব। এই প্রশ্নটা প্রত্যেকবার পড়ে, প্রতি বছর এই প্রশ্নটা এটা থাকে, প্রতি বছর এটা একটু ক্যাটালগিং ক্লাসিফিকেশন করে থাকে অথবা শ্রেণীকরণ করে থাকি। এইটা একটু লিখতে হবে, এটা না লিখলে এটা কিছুই বোঝা যাবে না, একটু লিখে নিতে হবে এটা। এবং আমি কোন জায়গায় বিষয়টা ইনস্ট্রাকশনটা আছে সেটা একটু দেখাবো। আপনারা একটু প্রশ্নটা উঠান, ডি নম্বরের প্রশ্নটা একটু উঠাই নেন। ডি নম্বরের প্রশ্নটা আপনারা একটু উঠান। ডি নম্বরের পরীক্ষায় পড়েছিল, প্রশ্নটা যদি আপনাদের থাকে 0 to 5.52 7769 এটা পরীক্ষায় আপনারা যারা আছেন, যারা একটু কম বুঝতেছেন, তারা একটু কষ্ট করে নাম্বারটা উঠান। দেখেন, অ্যানালাইসিস করার নিয়ম হলো কি, আমরা সবসময় শিখেছি অ্যানালাইসিস মানে ধাপে ধাপে যাওয়া। প্রথমে এখানে শুরু আছে 0 দিয়ে, তাহলে 3 0 হবে, 3 0 লেখেন, এটা লিখেন, এটা লিখতে হবে, এটা কোনো ইয়েতে লিখতে হবে না, লেখেন 0 0 0 কম্পিউটার সায়েন্স ইনফরমেশন জেনারেল আর্টস। এটা আমাদের লাইব্রেরি সায়েন্সের নাম্বার, কাজে একটু এটা লিখতে হবে। যারা লিখতে হবে, তারা না লিখলে এটা বোঝা যাবে না। তারপর কি আছে আমার 0 to 0 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, লেখেন পরেরটা। গ্লাসকি J2 প্রিমিয়াম সেট জার, আমার সামনে আছেন, গলায় মাফলার নাকি দেখা যাচ্ছে, আমি আপনাকে বলবো আপনার নামটা লেখেন, সেটের নামটা চেঞ্জ করে আপনার নামটা লেখেন। আমি আপনাকে দেখছি, আপনার সেটের নামটা চেঞ্জ করে আপনার নিজের নামটা আর কলেজের নামটা লেখেন, তাহলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি লিখলাম, তারপরে আমরা লিখবো কি 0 to 5 অপারেশনস অফ লাইব্রেরিজ, অর্থাৎ লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম। এখানে অপারেশনস অফ লাইব্রেরিজ, অপারেশনস অফ লাইব্রেরিজ, এটা একটু লিখতে হবে, এটা না লিখলে হবে না, এটা লিখতে হবে, এটা প্রত্যেককে আমি বলবো একটু লিখতে। নাসরিন লিখতেছেন কিনা, নাসরিন লিখতে পারছেন? ইলিসেন নাসরিন লিখতে পারছেন? নুসরাত লিখতে পারছেন আশা করি। কাউসার লিখছেন, লেখেন এটা। তারপরে দেখেন আমার আসবে 0 to 5.5 সার্ভিসেস ফর ইউজার্স,
শরীফুল দেখা যায় তো নাকি? শরীফুল ক্লিয়ার? রাইট। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের জায়গায় সাদা করেছি সেই জন্য। এটা একটু লিখতে হবে, এটা না লিখলে কোনোভাবে এটা বোঝা যাবে না, এটা পরীক্ষায় পড়বে। এটা এখানে আছে বিজনেস লাইব্রেরিজ, কিন্তু একটা সেটে পড়বে একাডেমিক লাইব্রেরিজ, একটা পড়বে পাবলিক লাইব্রেরিজ, একটা পড়বে এরকম প্রিজন লাইব্রেরিজ, কিন্তু এটা পরীক্ষায় পড়বে। যারা একটু ভালো করে লেখেন, একটু দ্রুত লেখেন, দরকার হলে পরে আপনারা ঠিক করে দিবেন, কিন্তু নাম্বারটা লিখে সার্ভিসেস ফর ইউজার্স এরকম লিখে নেন, পরে ভিডিও দেখে আবার একটু ইয়ে করে ক্লিয়ার লিখেন, কিন্তু এখন একটু লিখবেন, তার কারণ প্রত্যেকটা খাতা আমি গ্যালারিতে যাই চেক করব। এই যে দেখেন এইখানে আসল জিনিসটা এখন আসলো, এই যে 025.52 রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিসেস, এইটা দেখেন, এই যে এইটাই হলো আমাদের মেন সাবজেক্ট। এই রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিসেস এটাই হলো আমার সাবজেক্ট। তারপর আমার কি আছে দেখেন, আরেকটা লাইন আমার আছে, আমি পাইলাম 025.27, দেখেন এখানে আছে, সেখানে বলতেছে সেই যেটাতে রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিস ইন স্পেসিফিক টাইপস অফ লাইব্রেরিজ ইনস্টিটিউশনস। কি বলতেছে? বলতেছে যে দেখেন এটা এই পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। হাবিবুল্লাহ খেয়াল করেন, হাবিবুল্লাহ, শরীফুল খেয়াল করেন, কাউসার খেয়াল করেন, আমরা নুসরাত খেয়াল করেন, দেখেন আমরা কি করতেছি, এই যে 27 পর্যন্ত আমরা পেয়ে গেছি। নাহিদ আছেন ক্লাসে? নাহিদ, নাহিদকে তো দেখতেছি না, নাহিদের অফিস খুলছে। নাহিদ খেয়াল করেন, এই পর্যন্ত যে 025.527 পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেলাম। যতক্ষণ আমরা পেয়ে গেছি ততক্ষণ পর্যন্ত হুবহু আমরা শিডিউলে লিখলাম। তারপরে আমি 025.5277 আনলাম, এই জায়গায় এসে আমি দেখি শিডিউলে আর কিছু নাই। এই জায়গায় 77 পর্যন্ত এসে দেখলাম শিডিউলে আর কিছু নাই। এই যে শিডিউলে যখন কিছু পাবো না, তখন আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো, এটা একটু এই বাম বরাবর হবে আটকাবো, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই ফেলবো। আটকার এখানে যখন পাবো না, তখন তার নিচে আমরা একটা ইনস্ট্রাকশন পেয়ে যাব, তার নিচে আমরা একটা ইনস্ট্রাকশন পাবো। কি ইনস্ট্রাকশন পাবো এই কথাটা একটু লেখেন, এটা একটু লিখতে হবে। as per instruction, আমরা ওখানে লেখা ছিল কি, ওখানে কিন্তু বইতে লেখা আছে add to badge number 025.527 the number following 02 in eto and the remaining number 769 is to be analyzed from schedule। এখানে কিন্তু শিডিউলে এটা লেখা আছে, আর আমরা শুধু এর আগে লিখে দিছি as per instruction, নির্দেশনা মোতাবেক। বইতে যা ছিল আমরা হুবহু তার আগে এই কথাটা আমরা একটু লিখে দিছি, শুধু আমরা একটু এর আগে শুধুমাত্র লিখে দিয়েছি কোনটা দেখেন, এইখানে বইতে ছিল add to batch number, আমি তার আগে শুধু এইটা এই কথাটুকু, এই একটা কথা শুধুমাত্র আমরা একটু লিখে দিছি নিজের থেকে, আর কিচ্ছু না। এইটা as per instruction এই কথাটা লিখে দিছি। as per instruction মানে নির্দেশনা মোতাবেক বেজ নাম্বারের পরের যে শব্দটা আছে তার থেকে 02 ফলোইং করছি, কোথা থেকে 026 থেকে 027 এর মধ্যে যেটা ছিল, আর বাকি যে নাম্বারটা থাকলো, এই যে আমার নাম্বার আছে 769, এইটা আমি অ্যানালাইজ করব কোথা থেকে, শিডিউলের থেকে। আমি শিডিউলের থেকে এটা অ্যানালাইসিস করব। ওকে, লেখা হয়েছে? শরীফুল ক্লিয়ার? লেখা হয়েছে শরীফুল? শরীফুলের কি লেখা হয়নি? ওকে, তাহলে আবার দেখেন যে বলছে এই যে কথাটুক, এই অংশ যেটা আসতেছে, এবার তাহলে ফলোইং কি লিখবো, আগে লিখতে হবে, এখানে দুটা ঘর সবসময় বানায় নিতে হবে। ফলোইং মানে বাদ দেওয়া, এই যে 02, তাহলে প্রথমে আসেন ফলোইং, এই যে দেখেন ফলোইং 02, আর রিমেইনিং কত ছিল, এরকম ব্র্যাকেট দিয়ে দেখেন কিভাবে লিখতে হবে দেখেন সবাই। প্রথমে ফলোইং নাম্বার, কোন ফলোইং নাম্বার,
দেখেন এই যে এই ফলোইং, এই যে নাম্বার ফলোইং ছিল, এই যে এইখানে ছিল কি, এই যে দেখেন এই যে এইটা, এই আমি এই কথাটাই লিখেছি এখান থেকে, এই যে নাম্বার ফলোইং, এই নাম্বার ফলোইং, রিমেইনিং 769 এর আগের যে 02 বাদ দেওয়া হয়েছে, তাহলে এই দুটো নাম্বার ফলোইং মানে এখন একসাথে যোগ করে ফেললে কি হবে, 027.69, তাই হবে না? আবার খেয়াল করেন, আমি যদি এটা এখানে ইয়ে করি, যদি এখানে আনি তাহলে কি হবে, এই দুটোতে আমি এখন যোগ করব, যোগ করলে কি দাঁড়াবে, তাহলে 027.69, এই বিষয়টাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। দুটোকে যোগ করলাম, এই দুটো জিনিসটাকে আমি যোগ করে একটা অ্যানালাইসিস করব। দেখেন ওই দুটো জিনিসকে আমি এখানে আনছি, ওই দুটো জিনিসকে আমি এক জায়গায় আনছি। ওখানে আমার অ্যানালাইসিস ছিল, ফলোইং ছিল 02 আর 769, 3 সংখ্যার একটা দশমিক দিছি। এটা আবার লেখেন ওই আগের মতো, ওই 00 কম্পিউটার সায়েন্স। এবার আর পুরো লেখার দরকার নেই, এবার শুধু লিখেন কম্পিউটার সায়েন্স দিয়ে ডট 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 দেন, শরীফুল শুধু কম্পিউটার সায়েন্স লিখে ডট ডট দেন। তারপরে আবার ওই দেখেন, আবার সেই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 02 লিখে ডট ডট দেন। তারপরে আপনারা পরবর্তীতে দেখে নেন আবার 027, কিন্তু পরীক্ষার হলে যেন আবার ডট ডট দিয়ে দিতে আসেন না, এটাতে যেন আবার পরীক্ষার হলে আপনার আবার ডট ডট দিয়ে আসেন না, তাহলে কিন্তু আবার বিপদ। নাসুদ লিখে দিয়ে যে স্যার আপনারা একটু দেখে নেন কষ্ট করে আর কি, শিডিউল আপনাদেরকে দেওয়া হবে, আপনারা এখান থেকে দেখে লিখবেন। তারপর আছে কি 027.6 লাইব্রেরিজ ফর স্পেসিফিক গ্রুপস অফ লাইব্রেরিজ অর্গানাইজেশনস। এইবার দেখেন এই আসল জিনিসটা কি আছে, এখানে আছে আমার 027.6, এটা লাইব্রেরিজ ফর বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনস, অর্থাৎ কোন শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা বা শিল্প কারখানার লাইব্রেরি। তাহলে আমার কি ছিল, আগে কিন্তু আমি পাইছিলাম রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিস, আর এখানে বললাম বিজনেস লাইব্রেরি বা ইন্ডাস্ট্রি লাইব্রেরি। তাহলে আমি এটা এখন দাগ দিব, একটা দাগ দিলাম, আমি দাগ দিয়ে আমি মূল নাম্বারটা কি ছিল আমি তাই বসাই দিলাম, দাগ দিয়ে আমাদের কি ছিল ওখানে পাইছিলাম রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিস পাইছিলাম। আর আমি একটু অফ লিখে ওই রেফারেন্স অফ লিখে শুধু ওই বিজনেস লাইব্রেরিটা লিখে দিছি, আর কিচ্ছু না। উত্তরটা এটা হয়ে গেল, এটা হলো উত্তর। এটা পরীক্ষা পড়বে, একজনকে পড়বে বিজনেস লাইব্রেরিজ, একজনে পড়বে একাডেমিক লাইব্রেরিজ, একজনের পড়বে পাবলিক লাইব্রেরিজ, কারোর পড়বে স্কুল লাইব্রেরিজ, কারো পড়বে জেলখানার লাইব্রেরি, কেউ বলবে হসপিটাল লাইব্রেরি। 7-10-12 সেট কোশ্চেন হবে, প্রত্যেককে এটা পড়বে। আমি অনেকটা একটা নিশ্চিত আপনাকে একটা নাম্বার দিলাম, আর একটা নাম্বার এখন আমরা করব। স্ক্রিনশট যারা নেবেন তারা নিয়ে ফেলেন। এখন আমি পরেরটাই যাব, এই নাম্বারটা আমাদেরকে পড়ে, পরীক্ষায় পড়ে, সব সময় পরীক্ষায় পড়ে, পড়বে, আউট করে দিলাম আমি। এখানে আছে নাটক, কোনটাই পড়বে কবিতায়, কোনটা পড়বে উপন্যাস। নাম্বারটা লেখেন, এওটা লিখতে হবে আপনাদের, এই দুটো নাম্বার লিখাই দিবই, অর্থাৎ অ্যানালাইসিস 3টা করতে হবে। এখানে দুটো আমি আউট করে দিলাম, আর একটা জীবনী আমি দিয়ে দেবো। এই 3টা আমি কৌশল করে, একজন বলছিল যে স্যার নাম্বার মুখস্থ রাখার, নাম্বার মুখস্থ থাকার এই হলো কৌশল। আমার শিক্ষার্থীদেরকে এবার প্রত্যেকে ক্যাটালগিং এবং ক্লাসিফিকেশনে আপনাদেরকে 70-এর উপরে নাম্বার পেতে হবে, আউট অফ 75-এর 70-এর উপরে নাম্বার পেতে হবে। যে জায়গা থেকে কোশ্চেন দিক, যেভাবে কোশ্চেন দিক, আমাদের প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মুন্সী স্যার সমস্ত নিয়মগুলো আপনাদেরকে একটা চুলচেরা বিশ্লেষণ করেছেন,
এবং আমি প্র্যাকটিসে সেই সব নিয়মগুলো যথাযথ প্রয়োগ করে দিলাম। এখানে কত দিয়ে শুরু হবে? ভেরি সিম্পল, 800 দিয়ে লেখেন, 800 দিয়ে শুরু হবে, 800 লিটারেচার। লিটারেচার, বেল লিটার্স, রিয়েট্রিক। প্রশ্ন হলো আপনারা যখন 800 দেবেন, দিয়ে আপনারা যারা দ্রুত না লিখতে পারেন অন্তত প্রথমটা লিখবেন, পরে শিডিউল হাতে পাইয়ে এটা কমপ্লিট করবেন। অথবা এখানে আমি বারবারই বলেছি, প্রত্যেক কলেজে দেখবেন এই বইটা আছে, দেখেন এই বইটা এখানে খেয়াল করেন, এই বইটা সব কলেজে আছে। এইটার ভিতরে দেখবেন এরকম অ্যানালাইসিস এর ডিডিসি সমস্ত অ্যানালাইসিস গুলো এটার ভিতরে দেওয়া আছে। 2006 সাল থেকে 2018 সাল পর্যন্ত ওই জায়গা থেকে আপনারা পরিপূর্ণভাবে লিখে নেবেন। আর প্রত্যেক ইনস্টিটিউটে এখন শিডিউল আছে, আমরা দেখছি প্রত্যেক ইনস্টিটিউটে এখন একাধিক শিডিউল আছে, শিডিউল আমরা নিয়ে দেখবেন। তারপরে কি হবে? 890 লিটারেচার অফ আদার ল্যাঙ্গুয়েজেস। তারপর আমি 891 দ্রুত করেন, ইস্ট ইন্ডো ইউরোপিয়ান এন্ড ক্যাথলিক লিটারেচার। ইন্ডো ইউরোপিয়ান এন্ড সেল্টিক ক্যাথলিক লিটারেচার। যাব পরেরটাই যাই, দেখেন 891.4 মডার্ন ইন্ডো এরিনিয়াম লিটারেচার্স, মডার্ন ইন্ডো এরিয়ান লিটারেচার্স। যতক্ষণ পর্যন্ত আমরা শিডিউলে পাইতে থাকবো ততক্ষণ। এইবার আমরা আসব, এই যে দেখেন আমার কথা ছিল 891 পয়েন্ট, আমাদের ছিল এই যে 891.44, এই যে বাংলা। এইবার আছে আমাদের বেঙ্গলি চলে আসলো 8944, এই ধ্যান বেঙ্গলি। একটু সবাইকে এখন বলি, আমরা এর আগে অনেকগুলো নাম্বার শিখেছি। দেখেন এই বেঙ্গলির পরে 2 হলো ড্রামা। ড্রামাটা কোথা থেকে আসছে? টেবিল 3 থেকে। তাহলে টেবিল 3 থেকে যদি ড্রামা আসে থাকে, এইখানে খেয়াল করেন এই 3 আছে, এই ড্রামা আসছে টেবিল 3 থেকে। আর এই যে 02, এই 0206 এইটা আসছে এই জায়গায়, এই যে 89 এর এখানে, এই যে এর নিচে যে পিরিয়ড টেবিল থেকে আসছে 026। তাহলে তাই যদি হয়, তাহলে 2 যদি ড্রামা যদি টেবিল 3 থেকে আসে, তাহলে কি শিডিউলের নিচে আমরা এটা পাবো? নিশ্চয়ই পাবো না। না পাইলে আমাকে কি করতে হবে? 2 পর্যন্ত লিখে আমাকে আটকাতে হবে, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে, এটা এখানে আটকাইতে হবে। আটকাই এই কথা লিখতে হবে যে অ্যাজ পার ইনস্ট্রাকশন দ্য রিমেনিং নাম্বার 2 ইজ টু বি অ্যানালাইজড ফ্রম টেবিল 3, এই কথাটা লিখে দিতে হবে। আগে ওখানে ছিল এর নিচে ব্যাচ নাম্বার ছিল, যে বাকি নাম্বারটা টেবিল 3 থেকে আনা হলো। আর এখন লিখবো কি আছে দেখেন, অ্যাজ পার, এই দেখেন লেখেন অ্যাজ পার ইনস্ট্রাকশন আফটার পেজ নাম্বার 891 দ্য রিমেনিং নাম্বার 02 ইজ টু বি অ্যানালাইজড ফ্রম টেবিল 3। এই যে যা বললাম আমি সেই কথাটা। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে, আমি আউট করে দিলাম, পরীক্ষা আসছে। এবার আসেন তাহলে বাকি থাকলো কি আমার বলতেছে যে আমি পেজ নাম্বার পাইছি, আমার বাকি আছে 02026, এইটুক বাকি আছে, এইটুক আমি অ্যানালাইসিস করে নেব। এই এক জায়গায় হয়ে যাবে, এক পৃষ্ঠা হয়ে যাবে। -2026। তারপরে দেখেন আপনি লেখেন এটা 2 এর ড্রামা, ওই যে আমরা শিখছিলাম 1 ফিকশন, 2 ড্রামা, 3 ফিকশন, 4 স্পিসিস, 4 এসএস, 5 স্পিসিস, এটা লিখছিলাম, 6 লেটার্স, 2। এখন কি হবে? আমি তো এই বাকিটা আর এখন পাবো না। এই যে 202 বলতেছে ড্রামা ফর রেডিও এন্ড টেলিভিশন,
ড্রামা ফর রেডিও অ্যান্ড টেলিভিশন। এখন এই 6 কে আমি এইবার আর পাবো না, 6 না পাইলে এই 6 কে আমার আবার ব্র্যাকেটের ভিতরে আটকাতে হবে। ও না, এখানে বলছে যে স্পেসিফিক পিরিয়ডের জন্য ওই 6 আছে 2-1 থেকে 2-9 পর্যন্ত, বলতেছে স্পেসিফিক পিরিয়ডের জন্য এটা আছে। ড্রামা অফ স্পেসিফিক পিরিয়ড এটার জন্য এখানে নির্ধারিত আছে। ড্রামা অফ স্পেসিফিক পিরিয়ড এখানে লেখা আছে একেবারে স্পেসিফিক ভাবে আমাদের টেবিল 3 এর ভিতরে এটা আছে। এই 2 এর আগে এখানে এই যে দেখেন, এই যে 2 এর আগে একটা ড্যাশ দিয়ে নেন, এই থার্ড ব্র্যাকেট 2 এর আগে একটা হাইফেন দেন, এই 2-1 এর আগে একটা হাইফেন দিয়ে নেন, 2-1 এর আগে একটা হাইফেন দেন, 2 এর আগে একটু হাইফেন দেন, এই যে এই 2 এর আগে একটু হাইফেন দেন, আপনারা একটা হাইফেন দিয়ে নেন, এই এরকম একটা হাইফেন দিয়ে নেন। এই যে এরকম একটা ড্যাশ টু, এই যে আমি বইটা বের করেছি এখন, ওটা দেখে আমার ইয়ে হলো যে বইটা দেখেন, এই যে বইয়ের ভিতরে এখন আমাদের এটা আছে, আমি এটা বের করেছি এখানে। এখন প্রশ্ন হলো এখানে বলতেছে এই যে এগেইন অ্যাজ পার ইনস্ট্রাকশন, বলতেছে এই ইনস্ট্রাকশন আছে এখানে নির্ধারিত পিরিয়ডের টেবিলের নিচেই, এরপরে যেটা আছে 6 এটা নির্ধারিত পিরিয়ড টেবিল থেকে আনতে হবে। সেই টেবিলটা কোথায় আছে? এই যে পিরিয়ড টেবিল, এই যে 891.4। অনেকে লিখছেন যে স্যার পিরিয়ড টেবিলটা একটু আমাকে কপি করে দেওয়া যায় কিনা। আমি পিরিয়ড টেবিলের এখানে যাচ্ছি, আপনারা ওখানে একটা ছবি তুলে নেবেন, ওখান থেকে একটা ছবি তুলে নেবেন। আমি শিডিউলে যাচ্ছি, আমি আপনাদেরকে আগে নাম্বারটা এখান থেকে করে ফেলি, তৈরি করে ফেলি নাম্বারটা। ওকে, as per instruction এটা লেখেন, এটা লিখতে হবে, এটা লিখলেন, এটা না লিখলে হবে না। as per instruction after that 020 the remaining number 6 is to be analyzed from period table under 891.4। খেয়াল মনে রাখেন, এটা এই যে 891.4 এর নিচে কিন্তু যেতে হবে আমাদের। আসেন এইবার আমাদের বাকি থাকলো কি 6, এই যে 6 আমি দিয়ে দিলাম। দেখেন 6 বলতেছে কি 1920 সাল থেকে 1939 সাল, 6 আছে 1919 থেকে 1920 থেকে 1939। তাহলে কি হলো? বেঙ্গলি ড্রামা ফর টেলিভিশন ইন 1920 থেকে 1939। এই যে আমি একটা লম্বা দাগ দিয়ে দিলাম, দিয়ে আমি উত্তরটা বানাই ফেললাম। বেঙ্গলি ড্রামা অফ 1920 থেকে, বেঙ্গলি ড্রামা অফ 1920 থেকে 1940। আরো এটা সুন্দর লিখে দিতে পারেন, বেঙ্গলি ড্রামা ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, এটা একটু আরো একটু লিখে নেন, ফর রেডিও অ্যান্ড টেলিভিশন। আমি আর একটু এটা ইয়ে করব, আমি একটু আবার রেডিও অ্যান্ড টেলিভিশন আর একটু ডক করে লিখে দেবো। টেলিভিশন ইন, আবার এখানটা আর একটু গ্রামারটা ঠিক করে দিই, তাহলে কি দাঁড়ালো দেখেন, এইটা দেখেন, স্ক্রিনশটটা নিয়ে নেন।
দেখেন বেঙ্গলি ড্রামা অফ রেডিও অ্যান্ড টেলিভিশন ইন এত, আগে যেটা লিখতেছিলেন সেটা লিখলেও হতো, এখন যেটা লিখতেছেন ওটা লিখলে হবে। এটার একটা টোটাল এক পাতা, এটা আনসিস, এটা ছোট করে হলেও যারা স্ক্রিনশট নিতে চান তারা নিয়ে রাখেন, এটা পরীক্ষায় পড়বে। এটা বারবারই দেখবেন, এখানে আছে ড্রামা, কারো থাকবে পোয়েট্রি, কারো থাকবে ফিকশন, কারো থাকবে প্রবন্ধ, এরকম লেখা থাকবে। এই হলো আমাদের 16 সালের সবকিছু। আসসালামু আলাইকুম, বিদায়। এখন আমরা 17 সালে চলে যাব। ও না সরি, একটু বাংলাতে কয়েকটা বাকি আছে, বাংলা। ঠিক আছে, আমরা চলে যাই বাংলায়। ওকে নেওয়া হয়েছে, মাহমুদা লিখেছেন, মাহমুদা হচ্ছে, মাহমুদা ওকে। মুখের কথা শুনতেছি না তো, খাতাটা দেখান, খাতাটা দেখান আপনার। মাহমুদা কি লিখেছেন, খাতাটা ধরেন। গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, নাসরিনের খাতাটা ধরেন তো, নাসরিন। ওকে, চমৎকার, খুশি হইলাম। এই দুটো নাম্বার এটা আপনাদের পরীক্ষায় পড়বে, এর কোনো ভুল নাই একেবারে। কে একজন লিখেছিল বারবারই, আজকে কালকের একটিও দেখলাম দুইজন লিখেছেন, এটা পরীক্ষায় পড়বে। এখন আসেন আমরা চলে যাই একটু, আমরা আমাদের বাংলাতে কয়েকটা বাকি ছিল 17 সালের, 16 সালের, সেটা আমরা একটু দেখে আসি। সেটাতে আমাদের কি বাংলা সাহিত্যের কি আছে আমরা একটু দেখে আসি সেখানে। সৌদি আরবের হজ ব্যবস্থাপনা, সৌদি আরবের হজ ব্যবস্থাপনা, এটা নিয়ে কালকে আমরা ছিলাম। এই যে সৌদি আরবের বাংলা, দ্রুত লিখতে পারবেন তো? বাংলায় তো ইংরেজি লিখতে না, একটু বলে স্যার ইংরেজি দেখলে মাথা ধরে, একটু মাথা কামড়ায়, বলে মাথা কামড়ায়। এখন বাংলা লিখতে তো আর মাথা কামড়াবে না, তাড়াতাড়ি লেখেন। এটা সৌদি আরবের হজ ব্যবস্থাপনা, সৌদি আরবের হজ ব্যবস্থাপনা। এখন অনেকে আছে নাম্বারটা কিভাবে তৈরি করে খেয়াল করেন। হজের ডাইরেক্ট নাম্বার আছে, তারপরে ব্যবস্থাপনার নাম্বার নিয়ে আসে, ব্যবস্থাপনার নাম্বারটা নিয়ে আসে টেবিল 1 থেকে 06 ম্যানেজমেন্ট। আসলে কিন্তু এটা তাই না, এখানে তো জায়গার নাম আছে, টেবিল 2 ব্যবহার হবে। এটা খেয়াল করেন, সৌদি আরবের হজ ব্যবস্থাপনা, হজের সাথে সৌদি আরবের নাম্বার যোগ হবে। হজের ডাইরেক্ট নাম আছে, এর সাথে দেশের নাম্বার টেবিল 2 দিয়ে হবে। আপনি আসেন, হজের এই যে লেখা আছে মক্কা মদিনা পবিত্র স্থান, লেখেন ডাইরেক্ট এরকম মক্কা মদিনার নাম্বার আছে। বাংলা লেখার সময় এরকম লিখবেন, মক্কা মদিনা পবিত্র স্থান, এরকম লেখা আছে। তারপর আছে হজ, হজের বেজ নাম্বার আছে এরকম, আমি দেখাই দেবো একটু পরে। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন, দ্রুত লেখেন, কুইক কুইক, খুব খুব দ্রুত হাত চালান। খুব দ্রুত হাত চালান। তারপরে আসেন আপনি সৌদি আরবের নাম্বার। এখন হচ্ছে আপনি নাম্বারটা একটু ছোট্ট একটা নির্দেশনা আপনি লিখে দেন এরকম, যে নির্দেশনার মতো বেজ নাম্বারের সাথে টেবিল 2 থেকে সংশ্লিষ্ট দেশের নাম্বার যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। আপনি এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, লিখতে পারলে অনেক ভালো। তারপর এটা দাগ দেন, আমি একটা দাগ দিলাম, তারপর নাম্বারটা ডিএন করে ফেলেন, তৈরিকৃত নাম্বার। স্ক্রিনশট যারা নিতেছেন তারা লেখেন, তাড়াতাড়ি লেখেন, স্ক্রিনশট লেখেন, আমি খাতা চেক করবে, পরীক্ষা পড়বে, দ্রুত লেখেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা নাম্বারটা কিভাবে তৈরি হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। নাম্বারটা এটা কি এভাবে কেন হলো আমি আপনাদেরকে এখন দেখাবো, যে ওই জায়গায় হজের ওইখানে ডাইরেক্ট নাম্বারটা কিভাবে আছে।
ওকে, লিখছেন? এখন আমি আপনাদেরকে এখানে এই যে ডাইরেক্ট নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনার আরেকভাবে করা যেত। সেটা হচ্ছে বাংলার ভিতরে, এখানে আপনি এই বাংলার ভিতরে কিন্তু ইংলিশে যে ইনস্ট্রাকশনটা আছে, অ্যাড টু বেজ নাম্বার 297.35 and the remaining number এত, সরি রিমেনিং নাম্বার না, অ্যাড টু বেজ নাম্বার এত, নোটেশন 3 to 9 ফ্রম টেবিল 2, এইভাবে লিখে নাম্বারটা তৈরি করতে পারতেন ইংরেজিতে, আর বাংলায় লিখে এটা পাবেন। তবে এইখানে নাম্বারটা আপনারা এইভাবে তৈরি করবেন। এখানে আবার আরেকটা লাইন লিখতে পারতেন, এখানে আরেকটা লিখতে পারতেন যে এই যে 297.35 এই যে লিখে এখানে এই জায়গায় আরেকটা লাইন লিখতে পারতেন যে নির্ধারিত স্থান, স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ এন্ড লোকালিটিস, এই জায়গাটায় আরেকটা নির্ধারিত, এই জায়গায় এই যে এখানে আপনি পেজ নাম্বারের আগে আপনি যদি এখানে মনে করেন আরেকটা লাইন লিখবেন, তবে লিখতে গেলে যদি আপনি লিখতে পারেন তাহলে খুব ভালো কথা সেটা, কিন্তু লিখতে যাই যদি আপনি ভুল করে ফেলেন সেটা কিন্তু আপনার জন্য চরম ক্ষতি হয়ে যাবে। দয়া করে সেই ক্ষতির ভিতর আমরা পড়বো না। এখানে হজ ব্যবস্থাপনা নির্দিষ্ট স্থানে একটা কথা লেখা আছে, হজ ব্যবস্থাপনা এখানে লেখা আছে নির্দিষ্ট স্থান, বাংলায় যেটা লিখতে হবে তাহলে সেটা একটু লিখতে হবে নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান, এটা মুছে দেন ব্র্যাকেটটা দিয়ে। 297.353 তারপরে ড্যাশ, তারপর একটা ডট 359 এই নাম্বার জায়গাটাও আপনি এই লাইনটাও লিখে দিতে পারেন। বেজ নাম্বারের আগে এই জায়গাটাও আপনি একটু লিখে দিতে পারেন। দেওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা লিখে দিতে পারেন, তারপর বেজ নাম্বারটা লিখে টেবিল 2 নাম্বারটা দিয়ে এইভাবে নাম্বারটা তৈরি করে দিতে পারেন। এটা পরীক্ষায় পড়বে, এটা পরীক্ষায় পড়বে। এরপরে যেটা যাব সেটা তো পরীক্ষায় পড়েছে, আমি দেখছি, আমি সবটা দেখছি সেটা পড়ছে। আসেন তারপরে এটা আরো ইম্পর্টেন্ট, একটু আপনাদের লাইনে থাকতে হবে, স্যারে একটা ফোন দিয়েছেন। একটু আপনারা এটা লেখেন, এটা লিখতে থাকেন, পরীক্ষায় পড়বে, এটা উঠান। দৈনিক প্রথম আলো পরীক্ষায় পড়বে, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, এটা খুব ইম্পর্টেন্ট, স্যারে শিখাইছেন এটা। পরীক্ষায় পড়বে, একটু শুনে নি, আমরা এখানে একটু কথা বলবো। সবসময় যে সংবাদপত্রে পড়ুক না কেন, যদি বাংলাদেশের এশিয়ার ভিতরে কোনো সংবাদপত্র পড়ে, আপনি শুধুমাত্র আমেরিকার কয়েকটা সংবাদপত্রের স্পেসিফিক নাম আছে নির্দিষ্ট স্থানের, আর সব সংবাদপত্র 079 এর ভিতরে। তাহলে প্রথমে আমরা পাবো জার্নালিজম, এই প্রথম আলো খুঁজলে কিন্তু পত্রিকায় পাবো না, আমরা ইয়েতে পাবো ইন্ডেক্সে, সংবাদপত্র নিউজ পেপার খুঁজলেও পাবো, জার্নালিজম খুঁজলেও পাবো। আমরা সংবাদপত্র নির্দিষ্ট স্থান, এই যে এইভাবে নাম্বারটা আছে 071 থেকে 079। আচ্ছা, এইবার হচ্ছে অন্য সংবাদপত্র, অন্যান্য এরিয়া, ওই 07 থেকে 9 পর্যন্ত বেজ নাম্বার সংবাদপত্র আছে
অন্যান্য এই সংবাদপত্র পেজ নাম্বার আমাদের জন্য অর্থাৎ সাউথ এশিয়ার জন্য পেজ নাম্বার 079, সংবাদপত্র 079। অর্থাৎ এইবার আমার ওই সেই ছোট্ট নির্দেশনাটা লিখতে হবে। আমরা যেটা নিজের ভাষায় যেটা লিখি সেটা দুই ভাবে লেখা যায়। দেখেন আমি এখানে একটু ঘুরাই দিছি, অন্যদিন তো লিখি যে নির্দেশনা মোতাবেক, আজকে আর এক কায়দা করে নির্দেশনা কোলন দিয়ে লিখে দিছি পেজ নাম্বার 079 এর সাথে টেবিল 2 থেকে সংশ্লিষ্ট দেশের নাম্বার যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। ইনস্ট্রাকশন নির্দেশনা কোলন দিয়ে দুইটা ওয়ে আছে, এটা হচ্ছে সব থেকে, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। এটাতে কম লিখতে হয় আর ওটাতে একটু বেশি লিখতে হয়। এই অংশটুক আপনি এই যে অংশটা আছে এই অংশটুক আপনি আপনার ভাষার কথা, কিন্তু এইখানে কিন্তু আপনার ভাষার কথা না, এখানে কিন্তু ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে। এই নির্দেশনা মানে কিন্তু আপনার কথা না, শিডিউলের কথা কিন্তু এটা। আর যখন আপনি নিজের কথা লিখবেন তখন লিখবেন নির্দেশনা মোতাবেক এরকম ভাবে করা হলো, এরকম তারা দাগটা দেন আপনি। ও না, সংবাদপত্র বাংলাদেশের নাম্বার লেখেন। দেখেন এটা প্রথম আলো পত্রিকা, কিন্তু আপনি বাংলাদেশ লিখলেও হতো। আবার একটু দ্রুত করেন, আমাদের পরবর্তী টিচার আমাদের ইয়েতে আছেন, লাইনে আছেন, উনি দেখছেন আমাদের ডিন স্যার ঢুকছিলেন, বলছে যে হজ ব্যবস্থাপনা দেখছে, উনি পড়ানো হইতেছে। এটা দেখেন বাংলাদেশ ঢাকা, বাংলাদেশের নাম্বার ছিল 5.92, আমরা কিন্তু 2 দিয়ে ঢাকার নাম্বার দিছি, ঢাকা থেকে প্রকাশিত, প্রথম আলো ঢাকা থেকে প্রকাশিত, বাংলাদেশ লিখছি ঢাকা থেকে প্রকাশিত। আপনি যদি বাংলাদেশ লেখেন তাও হবে, আর যদি এমনি লেখেন একটা দাগ দেন, দেখেন একজন মা তার বাচ্চা ক্লাসও করতেছে, বাচ্চার মাথাও মুছাইতেছে, আবার লেখাপড়াও করতেছে। মাহমুদা আপনার ছবি আমরা তুলে রাখলাম, আমরা প্রধানমন্ত্রীকে এটা দেখাবো, একজন মাকে কতগুলো কাজ করতে হয় একসাথে সেটা দেখাবো। ওকে, দেখেন তৈরিকৃত নাম্বার এখন আসি গেল, ডিএন হয়ে গেল। ডিএন দাগটার পরে দেখেন লেখেন ডিএন, তাড়াতাড়ি লেখেন, এটা হয়ে গেছে। এরপর আরেকটা নাম্বার দেখাতে হবে। টিচার রেডি? আজকে অনেক সময় আগানো ছিল আমাদের, কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল ত্রুটির জন্য লেখা হয়ে গেছে। মাহমুদা খাতাটা দেখান তো, নুসরাত খাতাটা দেখান তো, আমরা দেখি যে কিভাবে লিখছেন। ওকে, থ্যাংক ইউ। একটা স্ক্রিনশট যারা নিতে চান, আরেকটা নাম্বার আমরা করব, তাহলে হজের নাম্বারটা পড়বে, এটা পড়বে, আরেকটা নাম্বার আছে যেটা আমাদের পরীক্ষায় পড়বে, এটা পরীক্ষায় পড়ে সব সময় পরীক্ষায় পড়ে। দেখেন 3 বছরের প্রশ্ন পড়লে, এই সালের প্রশ্ন সলভ করলে আমাদের পরেরটাই চলে যাবে। দেখেন ফরাসি সাহিত্য লেখেন, তাড়াতাড়ি 20 শতকের ফার্সি গীতি লেখেন, ফরাসি সাহিত্য। ফরাসি সাহিত্য এবার পেজ নাম্বার লেখেন 84। তারপরে লেখেন আমাদের নির্দেশনাটা দেন, ওই যে নির্দেশনা আছে সাহিত্যের পেজ নাম্বারের সাথে 84 এর সাথে টেবিল 2 থেকে সংশ্লিষ্ট সাহিত্যের উপবিভাগ ও নির্ধারিত সময়ের নাম্বার যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। এটা পিরিয়ড টেবিল আছে যেহেতু, এই যে 20 শতক, এই নাম্বারটাও নিয়ে আসতে হবে। এবার আনেন টেবিল 3 ফরাসি কবিতা বা গীতি কাব্য, যেটাকে বলে গীতি কাব্য মানে কাব্য আর কি, কবিতা আর কি। এইবার নেন 20 শতক, বিংশ শতাব্দী 7-1, এটা দাগ দিয়ে দেন। এইটা ডিএন তৈরিকৃত নাম্বারটা হয়ে গেল। এটা আমরা এখানে শেষ করব। আমাদের বাংলার এখানে মনে হয় আরেকটা নাম্বার রয়ে গেল, সেটা হলো একটা না দুটো নাম্বার রয়ে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরি। পরের দিন আমরা 17 সালের থেকে শুরু করব, এবং এর ভিতরে
আমরা এটা দেব। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা এক কাজ করি, আমরা এটা শেষ করে দিই, একটা স্ক্রিনশট নেন, পরেরটা একটু দেখেন, পরেরটার একটা স্ক্রিনশট আমি বুঝাবো না, শুধু একটা স্ক্রিনশট নেন, এটা পরীক্ষা পড়বে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন। উমো নম্বরটা রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, একটু স্ক্রিনশটটা নিয়ে নেন, আমি এই সালটা শেষ করে দিই যে একবার পরিপূর্ণভাবে। উমো নম্বরটা রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। প্রশ্নটা দেখেন স্যারেরা এত টেকনিক্যালি এত ডেভেলপ এবং চমৎকার করছে যে পুরো শিডিউল আপনাকে পুরো বইটা সম্পর্কে আপনার জানতে হবে। স্ক্রিনশটটা নিছেন। 6 নম্বর আমি আরেকটা স্ক্রিনশট নিতে বলবো, ভারতের রেশম শিল্প। এমন ভাবে প্রশ্নগুলো করা হয়েছে যেগুলো প্রশ্নটা পুরো আপনাকে শিডিউলটা সম্পর্কে জানতে হবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। একটা একটু আপনারা একটু এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। ও সরি 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 একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। ভারতের রেশম শিল্প একটা স্ক্রিনশট নিয়ে নেন। ভারতের রেশম শিল্প 06773739320954। 09 হলো জিএর থেকে আসছে, আর 54 ইন্ডিয়া, আর রেশম সুতার ভিতরে নাম্বার ফলোইং হয়ে 32 আছে, আর বাকিটা পেজ নাম্বার। থ্যাংক ইউ। টেকনিক্যাল কমিটি বলবো পরের টিচার রেডি আছে, আপনি একটু কষ্ট করে মাইকটা খুলে দেন 1 মিনিট। আমি আর স্যারের কাছ থেকে স্যারকে বলছি 2 মিনিট সময় আমার হাতে আছে, আমি একটু প্রশ্ন নিব, টেকনিক্যাল কোনো ইয়ে থাকলে আপনি একটু প্রশ্ন নেব। টেকনিক্যাল কমিটি যারা আছেন